কেমন আছো বন্ধুরা? যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন তো ফেস্টিভিটির সময় চলছে। আজ হলো ধনতেরাস। সকলকে জানাই ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। মায়ের কৃপায় সকলের যেন প্রচুর প্রচুর অ্যাবান্ডেন্স আসে জীবনে, এবং যার যার যা মনের ইচ্ছা, সকল ইচ্ছা যেন তার পূর্ণ হয়। তো এই বলেই আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমরা দেখব যে তোমার যিনি মনের মানুষ, না রাদার এরকমভাবে মানে রিডিংটা করি যে কোন সে এনার্জি যে তোমাকে ভীষণ মিস করছে, কোন সে এনার্জি যে তোমাকে ভীষণ মিস করছে, এবং তারপরে আমি দেখব যে তার কারেন্ট ফিলিংস কী আছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক রিডিং। অবশ্যই এটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নিয়েও, যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের ওপরে চাপানোর চেষ্টা করবে না, কেমন? এবং পেছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবেই, কেননা এখন সব ওই বুঝতেই পারছো যে বাজি, তারপরে তোমার ওই যে ওটাকে কী বলে, ওই যে বন্দুকে পটপট পটপট, তো ওই সব আওয়াজ আসবে। তো চলো শুরু করি। কোন সে এনার্জি যে আমার ভিউয়ার্সকে আজকে খুব মিস করছে? কোন সে এনার্জি, কোন সে এনার্জি যে আমার ভিউয়ার্স যিনি, তাকে খুব মিস করছে? থ্যাংক ইউ। ওহো, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। বটম অফ দ্য ডেক এসেছে অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে। আর কার্ড যেগুলো এসেছে, দ্যাট ইজ ব্রোকেন হার্ট, hostilities and all tied up. ওকে, আচ্ছা। এমন কোনো ব্যক্তি যার অবশ্যই হার্ট ব্রোকেন, আনডাউটেডলি এমন কোনো ব্যক্তি যে তোমাকে মিস করছে আজকে, যার কিন্তু হার্ট ব্রোকেন হয়ে আছে। হতে পারে সে তোমার মনের মানুষ, যার সাথে আজ হয়তো তোমার কোনো কারণে বিচ্ছেদ, হতে পারে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট, হতে পারে তোমাদের মধ্যে লেস কন্ট্যাক্ট। এবং নাম্বার 9, এমন কোনো মানুষ যার জন্য নাম্বার 9 ইজ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, অল টায়ার্ড আপ, এমন কোনো ব্যক্তি যে মনে করছে যে তিনি না প্রচণ্ড রকমভাবে একটা স্টাক এনার্জিতে আছেন। মানে উনি মনে করছেন যে উনি কোথাও একটা আটকে আছেন, উনি কিছুতেই ওই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারছেন না। হ্যাঁ, এবং উনি মনে করছেন যে উনি বেরিয়ে আসতে পারবেন না, কিন্তু হয়তো সেটা নয়। উনি যদি চান উনি হয়তো বেরিয়ে আসতে পারেন, কিন্তু এমন একটা উনি একটা সিচুয়েশানের মধ্যে এখন পড়ে আছেন যেটা উনি মনে করছেন যে উনি বেরোতে পারছেন না। সেই রকম সিচুয়েশানের মানুষ সে কিন্তু আজ তোমাকে মিস করছে, কারণ সে বুঝতে পারছে বা সে ভাবছে যে আমি তো এই সিচুয়েশান থেকে আর বেরোতে পারবো না, বা আমি হয়তো আর সে হয়তো তোমার মনের মানুষ হতে পারে, সে হতে পারে যে এমনও কোনো ব্যক্তি যে হয়তো তোমাকে মনে মনে পছন্দ করে, মনে মনে ভালোবাসে, কিন্তু তুমি সেটা জানো না। কিন্তু সে এমন একটা সিচুয়েশানে পড়ে আছে, সে মনে করছে যে না, আমি এই সিচুয়েশান থেকে বেরোতে পারবো না, তাই হয়তো আমার মানে আমি ওকে আমার যে মনের কথা সেটা বলতেই পারবো না। এরকম একটা কোনো সিচুয়েশনাল কোনো একটা জায়গায় সেই ব্যক্তি কিন্তু এখন পড়ে আছে। নাম্বার 23 ইজ ইম্পর্টেন্ট, বা নাম্বার 5 ইম্পর্টেন্ট সেই মানুষটির জন্য, কেমন? আচ্ছা, অ্যাপ্রিসিয়েশন, এমন কোনো ব্যক্তি যে, দেখো অনেক রকম এনার্জিজ উঠে এসেছে, ঠিক আছে। এমন কোনো ব্যক্তি যে তার লাইফে সে কি পায়নি সেটাকে বেশি কিন্তু মানে কি বলবো, ইম্পর্টেন্স দেয় না। সে জানে তার লাইফে অনেক অবস্ট্যাকলস আছে, বা অবস্ট্যাকলস থাকাটাই স্বাভাবিক। লাইফ ইজ অল অ্যাবাউট মানে কি বলবো, আপস অ্যান্ড ডাউনস। তো সে সেটা খুব ভালো করে জানে,
কিন্তু সে যেটা জীবনে অ্যাচিভ করেছে, সে যেটা জীবনে পেয়েছে, সেটাকে সে ভীষণ রকমভাবে মূল্য দিতে জানে এবং সেটাকে সে অ্যাপ্রিসিয়েট করতে জানে। এমন কোনো মানুষ যে তোমাকে হয়তো আজ মিস করছে, এবং সেই মানুষের জন্য নাম্বার 15 or নাম্বার 6 ইজ ইম্পর্ট্যান্ট। হস্টিলিটিস, ওকে। এমন কোনো ব্যক্তি যে হয়তো এতদিন ধরে অনেক কিছু সহ্য করেছে, ঠিক আছে, অনেক কিছু সহ্য করেছে, তার উপরে হয়তো অনেক কিছু মানে অন্যায় অবিচার হয়েছে, বা সে হয়তো তখন মুখ খুলতে পারেনি, কিন্তু আজ কিন্তু সে তার নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখে গেছে এবং সে কিন্তু আর এই ধরনের শিট কিন্তু সে আর নেবে না। সে কিন্তু এখন এমন একটি হস্টাইল সিচুয়েশনে আছে যে সে কিন্তু তার জন্য স্ট্যান্ড নিতে জানে এবং তার জন্য তার যেটা করা উচিত সে কিন্তু সেটাই করবে। এমন কোনো মানুষ যে তোমাকে ভীষণ মিস করছে। নাম্বার 26 ক্যান বি ইম্পর্ট্যান্ট, বা নাম্বার 8 খুব ইম্পর্ট্যান্ট, রাইট? তো এমন কিছু আমি এনার্জিস পেলাম যারা তোমাদের আজকে মিস করছে। এবার আমি দেখব যে তোমার যিনি মনের মানুষ, তিনি আজ বা তার কি কারেন্ট ফিলিংস, ঠিক আছে? তোমার যিনি মনের মানুষ তার আজকে না, মানে তার কি কারেন্ট ফিলিংস, ঠিক আছে? চলো, আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ডিভাইন। কি কারেন্ট ফিলিংস, কোন কারেন্ট ফিলিংসে তার মনের মানুষ আছে? ওকে ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে স্ট্রেংথের কার্ড, ঠিক আছে? কার্ড এসেছে দ্য চ্যারিয়ট, পেজ অফ পেন্টিকলস এবং এস অফ পেন্টিকলস। ওকে, মানে তোমার যিনি মনের মানুষ এখন কিন্তু তিনি এটা বুঝে গেছেন, বা এটা ওনার রপ্ত হয়ে গেছে যে সবসময় কিন্তু সিচুয়েশন ঝগড়া ঝামেলা করে কিন্তু সিচুয়েশন মেটানো যায় না, রাদার খুব ভালোবাসা দিয়ে মানুষকে কিন্তু অনেক বেশি নিজের কবলে আনা যায়। হ্যাঁ, এটা কিন্তু সে বুঝতে পেরে গেছে, ঠিক আছে? এবং হ্যাঁ, এবং অবশ্যই তোমার যিনি মনের মানুষ তিনি এই রিলেশনশিপটাকে ম্যাচিওরলি হ্যান্ডেল করতে চাইছেন এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, কোনো একটা নতুন অফার নিয়ে তোমাদের কাছে আসতে চাইছে। পেজের এনার্জি আছে, কিছুটা ইম্যাচিউরিটি তোমার মনের মানুষের মধ্যে কিন্তু আছে, তাই জন্যই তিনি চেষ্টা করছেন সেটাকে ম্যাচিওরলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এস অফ পেন্টিকলসেরও কার্ড এটাই বলে যে নিউ বিগিনিং। তোমরা যারা যারা নো কন্ট্যাক্টস বা লেস কন্ট্যাক্টসে আছো, অবশ্যই তোমাদের কিন্তু এখানে নিউ বিগিনিং অবশ্যই হতে চলেছে, কারণ তোমার যিনি মনের মানুষ তিনি কিন্তু তোমার সাথে একটি স্টেবল ফিউচার দেখছেন। কিন্তু চ্যারিয়টের কার্ড এটাই বলে যে হয়তো স্ট্রাগল আছে তোমাদের রিলেশনশিপে, তোমরা যে স্ট্রাগলটা ফেস করছো এই মুহূর্তে স্ট্রাগল আছে, কিন্তু দিনের শেষে কিন্তু এভরিথিং উইল বি ফাইন, ঠিক আছে? এবং তোমার যিনি পার্টনার তিনি কিন্তু প্র্যাকটিক্যাল একজন মানুষ, এবং অনেকের জন্য হতে পারে যে এই যে সম্পর্কটা ইটস আ লং ডিস্টেন্স রিলেশনশিপ। কেমন? আচ্ছা, এবার চলো দেখে নেওয়া যাক যে তোমার পার্টনার কি তোমাকে খুব মিস করছে। তোমার পার্টনার কি তোমাকে খুব মিস করছে? যদিও তার কারেন্ট ফিলিংস থেকে আমরা পেয়েছি যে তিনি অবশ্যই মিস করছেন, কেননা নাহলে নতুন বিগিনিং কেন চাইবেন। এখানে আবার এই স্ট্রেংথের কার্ডটাই এসেছে। হ্যাঁ, অবশ্যই উনি মিস করছেন এবং উনি কনফিডেন্ট যে উনি কিন্তু
সুন্দরভাবে এই রিলেশনশিপটা, যেটা আজ হয়তো কোনো কারণে কোথাও একটা স্থগিত হয়ে আছে, সেটাকে উনি আবার সুন্দর করে শুরু করতে পারবেন। কেমন? চলো লাস্ট আমি দেখব যে তোমার যিনি মনের মানুষ, তিনি কি কোনো অ্যাকশন নেবেন? তিনি কি কোনো অ্যাকশন নেবেন? আমার ভিউয়ার্সের যিনি মনের মানুষ, তিনি কি কোনো অ্যাকশন নেবেন? ওকে, 4 অফ পেন্টিকলস। অবশ্যই অ্যাকশন নেবেন, কিন্তু উনি কিন্তু যেটা করছেন সেটা হচ্ছে যে উনি তোমাকে যতটা ভালোবাসে সেটা কিন্তু উনি দেখান না। উনি না ওনার ফিলিংসটাকে ধরে রেখে দিয়েছেন। হ্যাঁ, তার ফলে যেটা হচ্ছে যে তোমাদের মধ্যে হয়তো একটু ভুল বোঝাবুঝি ক্রিয়েট হচ্ছে, এবং কেননা উনি ওনার ফিলিংসটা সেরমভাবে কিন্তু দেখান না, বা অনেকে আছে যারা হয়তো দেখাতে পারে না, তারা ভালোবাসে প্রচণ্ড কিন্তু তারা দেখাতে পারে না, এবং নট এক্সপ্রেসিং, একদমই এক্সপ্রেসিং নয়। হ্যাঁ, তোমার মানে সেই ব্যক্তি, এবং তার ফলে যেটা হয় যে তুমি যদি হয়তো তুমি অন্য কারোর সাথে কথা বলছো বা অন্য কারোকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ, সেটা কিন্তু তার মধ্যে একটা জেলাসি ক্রিয়েট করছে। কিন্তু তিনি তার নিজের ফিলিংসটাকে কন্ট্রোল করছেন। হ্যাঁ, এক হতে পারে এই ফিলিংস কন্ট্রোল করাটা, যেটা আমার চ্যানেল হলো যে কারোর জন্য হয়তো সিচুয়েশনাল, হ্যাঁ, যে সে তোমাকে ভালোবাসে কিন্তু সে তোমাকে এই মুহূর্তে বলে উঠতে পারছে না যে সে তোমাকে ভালোবাসে, সেটাও হতে পারে যে ফিলিংসে কন্ট্রোল করছে। বা হতে পারে যে যে তোমরা হয়তো লাভ রিলেশনশিপেই আছো, এই মুহূর্তে তোমাদের নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট চলছে, কিন্তু এই যে তোমাদের মধ্যে সমস্যা, সেটার পেছনের রিজনটাই হচ্ছে যে তোমার মনের মানুষ তার মনের যে ভালোবাসা সেটাকে প্রপারভাবে এক্সপ্রেস করে না। তার থেকে যেটা হয় যে তার পার্টনারের হয়তো মনে হয় বা তোমার হয়তো মনে হয় যে ও হয়তো আমাকে ভালোই বাসে না, বা ও হয়তো আমাকে অতটা ইম্পর্টেন্সই দেয় না, এবং এর জন্যই কিন্তু তোমাদের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে বা দ্বন্দ্ব ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, কিন্তু অবশ্যই তোমার মনের মানুষ তোমারকে ভালোবাসে এবং তিনি কিন্তু অ্যাকশন নিতে চলেছেন। কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। রিডিং যদি ভালো লাগে, তোমাদের সঙ্গে যদি রেজোনেট করে, অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার। বাই বাই।